মিনিটে রুমেলা মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল আজ থেকে 7 বছর আগে বিকেল 4:45 তখন অফিস টাইম। কিভাবে কি বিপর্যয় নেমে এসেছিল সেই ছবিও আমাদের মনে আছে। আর আজকে অত বড় পরিসরে হয়তো নয়, কিন্তু যে গোডাউনটা ভেঙে পড়লো সেখানে বহু জেলা থেকে এসে গরিব পূর্ব মানুষগুলো তারা কাজ করছিলেন, তারা কিছু রোজগারের আশায় তারা কাজ করছিলেন। একদমই তুমি মাঝেরহাট ব্রিজের কথা বলছিলে, আমি পোস্তার কথা বললাম। পোস্তার ঘটনা 2016 সালের মার্চের শেষ। সেখানেও কিন্তু এই একই ছবি আমরা দেখেছিলাম, আরতি, বাঁচার আরতি। সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, প্রচুর আমরা দেখছি মানুষজন তাদেরকে উদ্ধার করা, স্থানীয়রা উদ্যোগ নিয়েছিলেন প্রথমে, এসডিআরএফ এনডিআরএফ তারাও এসেছে। এখনো পর্যন্ত কতজন আটকে রয়েছেন সবার আগে বলো, উদ্ধার কাজ কত দ্রুত এগোচ্ছে? দেখো, যত দ্রুত সম্ভব তত দ্রুত এগোনোর কাজ কিন্তু চলছে। কলকাতা পুলিশের টিম যেরকম রয়েছে, দমকল রয়েছে, একই সঙ্গে এনডিআরএফ টিম তাদেরকেও কিন্তু নামানো হয়েছে কাজের জন্য। একটু আগে এনডিআরএফের একটা বিশাল সংখ্যক তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন, ফোর্স কিন্তু পৌঁছে গেল, এনডিআরএফের যে টিম তারা কিন্তু পৌঁছে গেল তাদের উদ্ধার কাজ চালানোর জন্যে। এখনও পর্যন্ত যা দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যতজনকে উদ্ধার করে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তার সংখ্যাটা 11 থেকে বেড়ে গিয়েছে প্রায় 15 জন। তাদেরকে কিন্তু হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং একই সঙ্গে দেখা গেল যে একটা ছবি আমরা দেখছিলাম যেখানে দেহ একেবারে রক্তাক্ত অবস্থায় দুমড়ে মুচড়ে রয়েছে ধ্বংসাবশেষের মধ্যে, সেই ছবিও কিন্তু আমরা দেখেছি। এবং পাশাপাশি এই আমরা যে একজন হাত নাড়াচ্ছেন, বাঁচার আরতি জানাচ্ছেন, এবং সেখানে তার মুখও দেখা যাচ্ছে, তাকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে কিছু জানা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে থেকে এই ছবিটা দেখাচ্ছি, তার বাঁচার আরতি, প্রাণ 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 আছে, তার এখনো প্রাণ আছে, এরকমটা দেখা যাচ্ছিল। দেখো, মর্মান্তিক অবস্থায় তাকে শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছিল এবং তাকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এবং তারপরেই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যে ছবিটা আমরা দেখেছিলাম তা আরও মর্মান্তিক, তার কারণ রক্তাক্ত অবস্থায়, মাথার খুলি প্রায় নেই, এবং এরকম অবস্থায় একটি দেহকে একদম পড়ে যেতে দেখা গিয়েছে, অর্থাৎ দুমড়ে মুচড়ে রয়েছে ধ্বংসাবশেষের মধ্যে। সেই ছবি স্পষ্ট করে দিচ্ছে যে এই যে কারখানা যা নির্মীয়মান অবস্থায় রয়েছে, যা নির্মাণের সময়। আবার জিজ্ঞেস করছি সুদীপ্ত, যেটা হচ্ছে যে কতজন আটকে আছে এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু জানা যাচ্ছে? দেখো আনন্দা, এখনো পর্যন্ত ঠিক কতজন আটকে রয়েছে তার কিন্তু সংখ্যা জানা যাচ্ছে না, তার কিন্তু কোনো রকমভাবে সংখ্যা জানা সম্ভব নয়। কারণ বেশ কয়েকজনের, যেমনটা তাদের সঙ্গে কথা বলছিলাম, এলাকার মানুষজনের সঙ্গে কথা বলছিলাম, পুলিশের সঙ্গে অফ দ্য ক্যামেরাও কথা বলা হয়েছিল, কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে কতজন ঠিক আটকে পড়েছে এই যে ধ্বংসাবশেষের মধ্যে তা কিন্তু জানা যাচ্ছে না। তবে সেই সংখ্যা যে অনেকটাই পেরিয়ে যাবে, সেই সংখ্যা প্রায় অনেকটা পেরিয়ে যাবে এমনটা কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। প্রায় 25 জনের বেশি হয়ে যেতে পারে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেটা কি জানা যাচ্ছে? টোটাল কতজন কাজ করছিলেন ওখানে সেটা কি জানা যাচ্ছে? কারণ এখনো পর্যন্ত 13 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কাজ করছিলেন তারও কিন্তু সঠিক কোনো সংখ্যা নেই। দেখো, এখনো পর্যন্ত 15 জনকে উদ্ধার করা সম্ভব হলেও ঠিক কতজন কাজ করছিলেন তা কিন্তু জানা যায়নি। তার কারণ এখানে যারা রয়েছেন, যে সমস্ত মালিক ঘটনাস্থলে এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী গিয়ে পৌঁছেছেন। এই মুহূর্তে আমরা এর আগে দেখেছিলাম রুমেলা যে ওই এলাকার বিধায়ক ইন্দ্রনীল খাঁ তিনি পৌঁছেছিলেন, স্মিতা পান্ডে পুর কমিশনার, পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি গিয়ে পৌঁছেছিলেন, এবার স্বাস্থ্যমন্ত্রী গিয়ে পৌঁছলেন এবং মুখ্যমন্ত্রী। গোটা বিপর্যয়ের এই বিষয়টি, যেখানে তারাতলা, যেখানে এই লোকালিটি তারাতলা, এটা কোথায়? বেহালা পশ্চিম বিধানসভার অন্তর্গত। বেহালা পশ্চিমের কে ছিলেন সেই সময়ের বিধায়ক? রত্না চট্টোপাধ্যায়। এবং রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা দেখেছিলাম অয়ন সিন্ডিকেট রাজ, তোলাবাজি, দুর্নীতি, একাধিক অভিযোগ ছিল। সব থেকে বড় অভিযোগ ছিল বেহালা পশ্চিমের বিভিন্ন জায়গায়, তারাতলাতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণের। সেখানে দাঁড়িয়ে এই ঘটনা, বেহালা পশ্চিমের বিধানসভায় বিধায়ক যিনি ছিলেন তিনি ইন্দ্রনীল খাঁ বলছিলেন যে আমরা দ্রুত আগে উদ্ধার কাজ করব। রাকেশ সিং বিজেপি নেতা তিনি বলছিলেন যে বিভিন্ন রকম ভাবে বেআইনি কাজ হয়েছে, বালি দিয়ে তৈরি হচ্ছিল এই গোডাউন। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিপত্তি এখনো পর্যন্ত। সেনাবাহিনী নেমেছে, এনডিআরএফ, এসডিআরএফ, বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষ তাদের টিম নামিয়েছে। একের পর এক হাইড্রোলিক ক্রেন আসছে, কারণ এই যে চাঙড়, ভারী ভারী চাঙড়, সেইগুলোকে তোলা, সরানোর কাজ, এবং তাতে সেই সরানোর কাজের সময় যাতে যদি আটকে থাকেন কেউ, যদি প্রাণ থাকে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। এই উদ্ধার কাজ কিন্তু সহজ নয়।
একেবারে, এবং সেই কারণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কড়া নজর রাখছেন। নবান্ন থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, গ্রাউন্ড জিরোয় রয়েছে আমাদের সহকর্মীরা, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন। দেখুন এখনো উদ্ধার কাজ চলছে, এখনো উদ্ধার কাজ আমাদের চলছে। সঙ্গে থাকেন রুমেলা, একবার যদি জিজ্ঞেস করা যায়, একবার যদি জানতে চাই যে কখন নাগাদ ঠিক ভেঙে পড়লো, এই সময়টা জানা যাচ্ছে কি? কখন নাগাদ ভেঙে পড়লো? কারণ একেবারে কাজের সময়, ব্যস্ততার সময়, সেই সময় তারা কাজ করছিলেন। স্থানীয়রা বলছিল অয়ন যে সময় ভেঙে পড়েছে এই গোডাউন, নির্মীয়মান গোডাউনের ছাদ, তখন নাকি পুরো ধুলোয় ঢেকে যায় এলাকা। ঘটনার অভিঘাত তখনও স্পষ্ট বুঝতে পারেননি তারা, কি হলো, হুড়মুড়িয়ে ভেঙে পড়ার আওয়াজ আর তারপর ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। সহকর্মী সুদীপ্ত যদি আমাদের সঙ্গে থাকেন, সুদীপ্ত বা প্রীতি, কারোর সঙ্গে যদি কথা বলা যায়, তাদের থেকে জানার চেষ্টা করব ঠিক কোন সময় এই ঘটনা এবং কি দেখলেন সেই সময় স্থানীয়রা। আমরা অবশ্যই এই খবরে নজর রাখবো, তবে তার আগে হেডলাইন্স।